নমস্কার। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখব। আমাদের সামনে আছে একটাই ছবি, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা আস্ত দর্শন। এটা হলো জ্ঞানগঞ্জ নামের একটা প্ল্যাটফর্মের কনসেপ্ট, যা প্রাচীন জ্ঞান আর আধুনিক প্রযুক্তিকে এক করার কথা বলছে। চলুন এর গভীরে গিয়ে দেখি এই প্রজ্ঞার ইকোসিস্টেম আসলে কি। দেখুন ছবিটা কি মনে হচ্ছে? একদিকে গাছপালা, মেডিটেশন, মানে প্রাচীন জ্ঞানের একটা ছোঁয়া, আবার অন্যদিকে হাতে ধরা স্মার্টফোন, আর ঠিক মাঝখানে বড় করে লেখা একটি সম্পূর্ণ প্রজ্ঞা ইকোসিস্টেম। কথাটার মানে কি, তাই না? চলুন আজ আমরা এই ছবিটারই একটা ব্যবচ্ছেদ করে দেখি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে ইকোসিস্টেমের কথা বলা হচ্ছে, এর পেছনের বড় ধারণাটা বা বেগ পিকচারটা আসলে কি? ছবিটার একদম মাথায় খেয়াল করুন, 4টে শব্দ আছে: চিন্তা করুন, শিখুন, বাড়ুন আর অবদান রাখুন। এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা নয়, এটাই হলো জ্ঞানগঞ্জের পুরো কনসেপ্টটার ভিত্তি। ব্যাপারটা একটা সাইকেলের মতো, নিজে শেখা দিয়ে শুরু আর সমাজের জন্য কিছু করা দিয়ে শেষ। তাহলে এই যে বারবার বলা হচ্ছে প্রজ্ঞা ইকোসিস্টেম, এটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা পরিবেশ যেটা শিশু, যুবক আর পরিবার, মানে সবাইকে নিয়ে ভাবে। মূল আইডিয়াটা হলো, আমাদের জীবনের কোনো কিছুই তো আলাদা না, তাই না? পড়াশোনা, স্বাস্থ্য, মন, সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে। আর এই প্ল্যাটফর্মটা ঠিক সেই যোগসূত্রটাই তৈরি করতে চায়। বেশ, বড় আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু এটা ব্যক্তি হিসেবে আমাদের জন্য কি নিয়ে আসছে? চলুন এবার একটু ভেতরের দিকে তাকাই। মানে একজন ব্যক্তির নিজস্ব জার্নিটা কেমন হবে। এখানে দেখুন, ব্যক্তিগত উন্নতির জন্য 9টা সমাধানের কথা বলা আছে। এর মধ্যে কয়েকটা হলো আর্লি ব্রেন ডেভেলপমেন্ট, মিড ব্রেন আর মেমোরি সায়েন্স। আবার দেখুন, যোগ, মাইন্ডফুলনেস, আয়ুর্বেদ। ইন্টারেস্টিং না? একদিকে মডার্ন সায়েন্স আর একদিকে হাজার বছরের পুরনো জ্ঞান। মানে এখানে শুধু বই পড়া জ্ঞানের কথা হচ্ছে না, মন, শরীর, চরিত্র সবকিছুর একটা প্যাকেজ। মানে এগুলোকে শুধু আলাদা আলাদা কোর্স হিসেবে দেখলে ভুল হবে, বরং এটা একটা পুরো জীবনের পথ নির্দেশিকার মতো। একদম শৈশবে শেখা শুরু করা থেকে একজন ভালো লিডার হয়ে ওঠা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে সাপোর্ট দেওয়ার একটা চেষ্টা। ওকে, তো নিজের উন্নতি তো হলো, কিন্তু তারপর? জ্ঞানগঞ্জের ভাবনাটা এখানেই শেষ নয়। এবার আমরা দেখব এই ব্যক্তিগত বিকাশটা কিভাবে গোটা সমাজের কাজে লাগতে পারে। এখানে সমাজ উন্নয়নের জন্য 4টে স্তম্ভের কথা বলা হয়েছে: শিক্ষা, স্বাস্থ্য, চাকরি আর সামাজিক নেতৃত্ব। দেখুন, ভাবনাটা কিন্তু খুব পরিষ্কার। যখন ব্যক্তিরা শিক্ষিত, সুস্থ আর স্বাবলম্বী হয়, তখনই তো একটা শক্তিশালী সমাজ তৈরি হয়, তাই না? এটাই হলো সেই অবদান রাখার ধাপ। এই পয়েন্টটা খুব জরুরি। এটা ব্যক্তিগত বৃদ্ধি আর সামাজিক অবদান, এই দুটো ধারণাকে এক সুতোয় বেঁধে ফেলে। সোজা কথায়, নিজের উন্নতি তখনই সার্থক যখন সেটা দিয়ে সমাজের ভালো করা যায়। আচ্ছা, এত সব বড় বড় আইডিয়া, প্রাচীন জ্ঞান, সামাজিক উন্নয়ন সব তো ঠিক আছে, কিন্তু এই সবকিছু সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? এখানেই আসছে টেকনোলজির ভূমিকা। চলুন দেখি ডেলিভারি সিস্টেমটা কি। ছবিটার ডান দিকে যে স্মার্টফোনটা আছে, ওটাই কিন্তু সবকিছুর কেন্দ্র। এই যে জ্ঞানগঞ্জ অ্যাপের কথা বলা হচ্ছে, এটাই হলো সেই দরজা যার মাধ্যমে এত কিছু আমাদের পকেটে চলে আসবে। আর শেষে একটা পরিষ্কার নির্দেশ: অ্যাপটা ডাউনলোড করুন। এই কথাটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝিয়ে দেয় যে এত বড় একটা দর্শনকে চেষ্টা করা হয়েছে একটা সহজ, ব্যবহারযোগ্য অ্যাপের মধ্যে নিয়ে আসার। তো আমরা এতক্ষণ ছবিটার বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে দেখলাম: ব্যক্তিগত উন্নতি, সামাজিক দায়িত্ব, প্রযুক্তি, সবকিছু। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। শেষবারের মতো পুরো ছবিটার দিকে একবার তাকান। আশা করি এখন সবকিছু পরিষ্কার। একটা সম্পূর্ণ চক্রের মতো, তাই না? একটা দর্শন দিয়ে শুরু, তারপর ব্যক্তির উন্নতির জন্য কিছু সমাধান, সেই উন্নতি দিয়ে সমাজের ভিত্তি মজবুত করা, আর সবশেষে একটা অ্যাপের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাওয়া। প্রত্যেকটা অংশ একে অপরের সাথে কিভাবে জুড়ে আছে দেখুন। তবে এই সব কিছু দেখার পরেও একটা বড় প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আচ্ছা, যোগ বা আয়ুর্বেদের মতো এত গভীর প্রাচীন জ্ঞানকে কি সত্যি সত্যি একটা অ্যাপের মধ্যে পুরোপুরি ধরা সম্ভব? এটা কি একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করতে পারে? স্বপ্নটা নিঃসন্দেহে অনেক বড়। এর সম্ভাবনা যেমন আছে, তেমনই চ্যালেঞ্জগুলোও কিন্তু কম নয়। ভাবনার